ধরুন, আমি টিনা, কলকাতার কাছে একটা ছোট শহরে থাকি। কলেজে পড়ার সময়গুলোতে অবসরে ইউটিউবে ভিডিও দেখতাম। একদিন দুপুরে হঠাৎ মনে হলো আমি যদি নিজের একটা ইউটিউব চ্যানেল খুলি কেমন হয়, শুধুমাত্র মজার জন্য। তো আমি আমার ফোন আর একটা সস্তা ট্রাইপড জোগাড় করে প্রথম ভিডিওটা শুট করলাম। প্রথম দিকের ভিডিওগুলোতে তেমন কেউ দেখতো না, কিন্তু আমি হাল ছাড়িনি। এরপর আমার এক বন্ধু বলল, জানিস, ইউটিউব থেকে টাকাও করাই আয়। কথাটা শুনে আমার খুব আগ্রহ হলো। আমি ইউটিউব থেকে টাকা আয়ের উপায়গুলো নিয়ে খাটাখাটনি শুরু করলাম। ধীরে ধীরে আমি ইউটিউব থেকে টাকা আয়ের 5টা প্রধান উপায় খুঁজে পেলাম। আজ আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, ওয়েশনস। এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আর 7 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলো, ইউটিউব আমার ভিডিওতে বিজ্ঞাপন দেখানো শুরু করো। ওটাই ছিল আমার প্রথম আয়। বিজ্ঞাপন থেকে কিছু টাকা আসতে দেখে খুব ভালো লেগেছিল। এরপর স্পন্সরশিপ। আমার রান্নার ভিডিওগুলো এখন জনপ্রিয় হতে শুরু করল। একটা মশলা কোম্পানি আমার সাথে যোগাযোগ করল। তারা আমাকে তাদের ব্র্যান্ডের কথা ভিডিওতে বলতে বলল, আর এইভাবেই আমার প্রথম স্পন্সরশিপের টাকা আমার অ্যাকাউন্টে জমা পড়ল। তৃতীয়ত, অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি আমার পছন্দের কুকার বা পান ব্যবহার করতাম, আর সেগুলোর অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক আমার ভিডিওর বিবরণে দিয়ে দিতাম। যদি কেউ আমার লিংক ব্যবহার করে কিছু কিনত, তাহলে আমি কিছু কমিশন পেতাম। এটা খুব সহজ আর বুদ্ধিমানের কাজ। চতুর্থত, মার্চেন্ডাইজিং। আমার চ্যানেলটা এখন আরো বড় হলো। আমি টিনার কিচেন এর ওয়াপ্রন আর মগ ডিজাইন করলাম। আমার অনলাইন স্টোর থেকে সেগুলো বিক্রি করে আরো অনেক টাকা আয় হলো। পঞ্চমত, ইউটিউব মেম্বারশিপ আর সুপার চ্যাট। কিছু অনুগত দর্শক আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলের মেম্বারশিপ নিতেন। আবার অনেকে লাইভ স্ট্রিমের সময় সুপার চ্যাট পাঠাতেন, প্রশ্ন করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, আর এর মাধ্যমে কিছু অতিরিক্ত টাকাও আসত। এখন আমি শুধু রান্না শেখাই না, নতুন ইউটিউবারদের শেখাই কিভাবে তাদের প্যাশনকে আসল আয়ে পরিণত করতে হয়। সৃজনশীলতা, ধৈর্য আর ধারাবাহিকতা, এটুকুই যথেষ্ট। আমি যদি আমার ছোট শহর থেকে এটা করতে পারি, আপনারাও পারবেন।